শীতের সকাল। শ্রাবণীর থেকে অনেক আরো বেটার রান্না করে, বাট এই বাবা যেহেতু তেপাতে দোষ পেয়েছিল, সেই দোষটা কাটাতে, দোষটা যেহেতু খুব বাজে দোষ, চোখ মুখ একদম ফুলে আছে। গুড মর্নিং সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন। আমি সতৈব আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল আজকে বেজে গেল একটু দেরি, 7:30 বেজে গিয়েছে, একটু লেট হয়ে গিয়েছে উঠতে। কালকে যেহেতু একটু লেট শুয়েছি, কিছু কাজ ছিল তাই আমার, তার জন্যে। তো এনিওয়েজ দিনটা শুরু করা যাক। চাকে মামাকে তো অলরেডি রেডি করে দিয়েছে শ্রাবণী, ও এখন ফোনে কার্টুন দেখছে, জাস্ট আমার জন্য ওয়েট করছে। তো যাই হোক, চা খেয়ে ওকে ছেড়ে দিয়ে আসি, তারপর দিনটা না শুরু করা যাক। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, অনেক কথা আছে। শীতের সকাল, রোদটাও খুব হালকা, অতটা নেই, দেখতেই পাচ্ছেন একটু মেঘ মেঘ হয়ে আছে। ভালোই লাগছে ওয়েদারটা, এনজয়েবল, মানে খুব গরম নেই, গরম তো নেই অফকোর্স, আর সাথে যে একদম ঠান্ডা সেরকমও নেই, এনজয় করা যাচ্ছে ওয়েদারটা। আমার আজকে উইন্টার ড্রেস খুব সুন্দর লাগছে মামাকে দেখতে। চলো আমার পকেটে হাত দিয়ে ঠাকুর প্রণাম করে নিচ্ছ আমার। চলো উইন্টার ড্রেস হয়নি। কি বলছিস মা? আজকে লুচি দিয়েছে। আমার লুচি না, লুচি দেয়নি যে আজকে মা, লুচি দেয়নি। কারণ বাবা করে না উঠলে একটু হয়, যতই এই ঢুকিয়ে দিলাম। আজকে লেট হয়ে গিয়েছিল, আজকে মানে আর 3 মিনিট না 4 মিনিট বাকি ছিল। আজকে একটু লেট হয়ে গিয়েছে পৌঁছে যেতে, কারণ উঠতেও লেট হয়ে গেছিলো। উঠতে লেট হয়ে সব কিছুতে লেট হয়ে যায়, লেটটা আমারই হয়েছিল, মাম্মামের না। বাট এনিওয়েজ টাইম মতন পৌঁছে দিয়েছি। গেট খোলা আছে যদিও এখনো, এখনো গেট খোলা আছে। আজকে মাম্মামকে আনতে গিয়ে দেখি অপোজিট ফুট দিয়ে এই শ্যামলী বাসটা যাচ্ছে, মানে শ্যামলী ভলভো বাস, যেটা ওই শিলিগুড়ি কলকাতায় আপ ডাউন করে। স্ট্রেঞ্জ, আমি এই রুটে তো শ্যামলী বাস আমি খুব প্রথম দেখলাম, আর খুব বাজে ড্রাইভিং করে। মানে একটা টাইমে তো আমি ওই জলপাইগুড়ি কলকাতা আপ ডাউন খুব করেছি গাড়ি নিয়ে, আর রাতের বেলা করেছিলাম ইনিশিয়াল প্রথম টাইমে। তো খুব রাফ ড্রাইভিং করে বাসগুলো, যে মানে পাশ দিয়ে যে যাচ্ছে তাকে ঘেঁষে দিয়ে চলে যায় খুব স্পিডে। এনিওয়েজ আমি সেটাই বলছিলাম যে অবাক লাগলো এই রুটে আবার হঠাৎ করে ওই বাস কী করে যায়। ঠিক আছে, গাড়িটাই ওটা নিয়ে বাড়ির দিকে এগোই। এই যে ককরোচ না, রয়্যাল বেঙ্গল টাইগার নিস্তব্ধে ঘুমোচ্ছে। যাই হোক, বেশি কথা বলা যাবে না, আর মোস্ট ইম্পর্টেন্টলি ডিস্টার্বও করা যাবে না। উঠে গেলে মানে সব শেষ। আমিও যে একটু রেস্ট নেবো সেটাও করতে পারবো না। 12টা বাজতে চললো, প্রায় 5 মিনিট বাকি আছে। মাম্মামকে আনতে যাচ্ছি এখন। সে জানি না, তুই ভেঙেছিস ক্লিপটা। তুই গাড়িতে বসলি আর দুষ্টুমি সব শুরু হয়ে গেল। মামা সানগ্লাস গুলো ঢুকিয়ে রাখলে মা। আজকে কি পড়িয়েছে? স্মাইলি দিয়েছে? কি পড়িয়েছে আজকে? হ্যাঁ জানি না। তাহলে চশমাগুলো ঢোকা। আম হয়ে গেল বদমাসি। কয় না মা, দুষ্টুমি কয় না বল। দেখি মুখটা দেখি। মামার উইন্টার ড্রেস। চলে এসেছিলি মামা? দুষ্টুমি শুরু হয়ে গেল। মামা কামড় দেবে এদিকে, চল। কত কষ্ট করে মামা খুললো। আমার কি জিতে যাবো? আসতে খোলে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা খোলে যাবো। পকেটে হাত দাও, পকেটে হাত দাও, গুড বয়ের মতন, গুড গার্লের মতন। পকেটে কিছু নেই বাবা, খালি। পকেটে খালি? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, নাকে হাতে ওখানে
একটা পকেট, তিনটা। আরো জোর লাগাও, আরো জোর লাগাও, আরো জোর লাগাও। ঠিক আছে, এবার সুচটা খুলে নাও। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, বাসনপত্র। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে তো ভেজ, আমরা যেহেতু বজরংবলী পুজোটা করি, তার জন্য আজকের লাঞ্চ বা ডিনার সেরকম খাস কিছু না। সয়াবিনের তরকারি, যেটা জানি না শ্রাবণীর থেকে অনেক ভালো বানায়, বাট অতটা ভালো লাগছে না। এনিওয়েজ, আর ভেজ ডাল আর ফুলকপির তরকারি। ফুলকপির তরকারিটা একদম খুব ডার্ক কালার হয়েছে, জানি না এত ডার্ক কেন হয়েছে। তো যাই হোক, এনিওয়েজ আজকে সেরকম খাস কিছু না। এই ফুলকপির তরকারি, সয়াবিনের তরকারি, ভেজ ডাল আর ভাত অ্যাজ ইউজুয়াল। যতদিন না রান্না দিদি আসছে, মানে ফিরে আসছে, ততদিন ভাতই খেতে হবে। তো দিদি থাকলে না আর কিছু আলু ভাজা হেনা তেনা একটা কিছু করে দিত। তো ঠিক আছে, কটা দিনেরই ব্যাপার, অ্যাডজাস্ট একটু করতেই হবে। ঠিক আছে, চলুন আবার পরে কথা হচ্ছে। টিভিতে চলছে নাস্তিয়া। এই যে ককলোচ, ওখানে ইলেকট্রিক, ওখানে হাত কেন? হ্যাঁ, হাঁটতে পেরে একটু এক পা দুপা এগোতে গিয়ে বেশি বার বেড়েছো নাকি? মাম্মাম ওইদিকে কার্টুন দেখছে, ওইদিকে বাদরামি করে যাচ্ছে। কি কি ওখানে যায় না বাবা, ওখানে একদম যায় না। মাম্মাম তুইও তো দেখবি রে মা। কি ব্যাপার তোমার? ঘুম থেকে উঠে আমার টুপি নিয়ে কি করছো? চোখ মুখ একদম ফুলে আছে। যা, আমার টুপিটা খাচ্ছ? খাও, অনেক টেস্টি। ঠিক আছে, খাও। না চেন্নাচ্ছে, না চেন্নাচ্ছে, যা পড়ে গেল। এই হচ্ছে আমার লাঞ্চ, আমাদের না, আমার লাঞ্চ। সয়াবিনের তরকারি, একটা ভেজ ডাল, ফুলকপির তরকারি আর ব্রেড খাচ্ছি আজকে আমি। আজকে অ্যাকচুয়ালি একাদশী যেহেতু, তো আজকে তো আমি ভাত কিছু খেতে পারবো না। রুটি লুচি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, তাই রুটিটা আনা হয়নি, নাহলে বাইরে থেকে কিনে নিয়ে আসতাম। যাই হোক, সন্ধ্যেবেলা নিয়ে আসবো, রাতের রুটিটা কিনে নিয়ে আসবো। তাই ব্রেড কিনে নিয়ে এসেছি, ব্রেড খাবো। একাদশী একটা বছর আমাকে মানতে হবে, তাই একটা বছর আমাকে একাদশীর দিন এই খেতে হবে। ঠিক আছে, লাঞ্চটা করে নিই। শ্রাবণীর খাবারটা বাড়ছে, শ্রাবণী ভাত খাবে, ও খেতে পারে, কিন্তু আমাকে এই রুটি খেতে হবে। রুটি বা লুচি বা পুরি যাই হোক, মানে ভাত খাওয়া যাবে না একাদশীর দিন। সন্ধেবেলা গিয়ে রুটি কিনে নিয়ে এসেছি, এই 3টে রুটি কিনে নিয়ে এসেছি। আর বাদ বাকি যা আছে সেগুলো তো নর্মাল, যেটা লাঞ্চে দুপুরেও ছিল সেটা ডিনারেই আছে। ওই ভেজ ডাল, সয়াবিনের তরকারি অ্যান্ড ফুলকপির তরকারি। শ্রাবণীর থেকে অনেক আরো বেটার রান্না করে, বাট এই দুটো কিন্তু আজকে জানি না আমার সেরকম অতটা ভালো হয়নি। ভেজ ডাল তো ঠিক আছে, নর্মাল যেরকম হয় সেটাই। একটা দিনের ব্যাপার, যাই হোক, একাদশী যেহেতু আমাকে একটা বছর মানতে হবে। না, একাদশী না থাকলেও মঙ্গলবারটা আমরা মানে সারা বছরই তাই মেনটেন করি। মঙ্গলবার অ্যান্ড শনিবার আমরা দুদিনই ভেজ খাই। তো যাই হোক, ঠিক আছে, ডিনারটা কমপ্লিট করে নিই, কারণ অনেক সময় লেগেছে আজকে দুজনকে ঘুম পাড়াতে। কারণ দুজন এত ঝামেলা করছিল, খেলছিল, এ করছিল, কোনোভাবেই ঘুমোচ্ছিল না। মাম্মাম টাইম মতো ঘুমিয়ে বললে পুচকিটা আর ঘুমোতে দিচ্ছিল না। যাই হোক, শ্রাবণী ওখানে ভাত খাচ্ছে, আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, করে ঘুমিয়ে পড়ি। হ্যালো, ওয়েলকাম ব্যাক। ডিনার এই জাস্ট কমপ্লিট হলো। তো এখনো অনেক রাত হয়ে গিয়েছে, 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, খেতে খেতে একটু লেট হয়েই যায়, কারণ বাচ্চা দুটো না ঘুমোলে আমরা ঠিক খেতে পারবো না শান্তিভাবে। তো ওদেরকে আগে ঠিকভাবে ঘুম পাড়াতে হয় ইনফ্যাক্ট। তারপর অ্যাটলিস্ট আধা ঘন্টা মানে 40 মিনিট মনিটর করতে হয় যে ঠিকঠাকভাবে ঘুমিয়েছে, উঠছে কিনা, হ্যানা তেনা অনেক কিছু করার পরেই তারপর আমরা ডিনার করি। তাহলে অ্যাটলিস্ট শান্তিভাবে রিল্যাক্স করে ডিনার করতে পারি।
তো যাই হোক, আজকে আর কিছু কথা বাড়াবো না। আমারও কিছু টুকটাক কিছু পার্সোনাল কাজ আছে, সে কাজগুলো কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠতে হবে। আর পরশু দিন তো পুজো আছে। পুজো ইন দ্য সেন্স মানে বাবা যেহেতু তেপালো দোষ পেয়েছিল, সেই দোষটা কাটাতে হবে। তো সেটাও সারাদিন ধরে যজ্ঞ চলবে, বিশাল বড় আয়োজন। ইনফ্যাক্ট ঠাকুরমশাই যা বলেছে, তো আমি আর স্পেশালি আলাদা করে কিছু বাজার করিনি, কারণ ওই ঠাকুরমশাইকে একবারে ধরে টাকা দিয়ে দেওয়া হবে। উনি সব বাজার করে নিয়ে আসবেন। 5 জন ব্রাহ্মণ আসবে, তা বিশাল বড় করে যজ্ঞ করবে। ইনফ্যাক্ট সারাদিন ধরেই তো করবে যা বলেছে। আমি ওই জিনিসটা আগে কখনো দেখিনি। তো যাই হোক, দোষটা যেহেতু খুব বাজে দোষ, সেটা তো কাটাতে হবেই। তো পরশুদিন সেটা করা হবে। কালকে আমার ইনলস মানে শ্রাবণীর মা, আমার শাশুড়ি আসছে। তো সন্ধেবেলা ওই চিতপুরের দিকে যাব, মানে ওনাকে পিক করতে, যাতে অ্যাটলিস্ট পরশুদিন উনি থাকলে অনেকটা সুবিধা হেল্প হয়। না হলে আমি আর শ্রাবণী দুটো বাচ্চা নিয়ে পসিবল হয় না। এত ওরা ছটফট চঞ্চল, এদিক ওদিক চোখে চোখে রাখতে হয়, তো ওরা পসিবল হয় না। তো উনি এসে আবার শনিবার দিন যদিও ব্যাক করে যাবে। তো যাই হোক, এটা মানে সাথে থাকলে অনেকটা হেল্প হয়। তো ঠিক আছে, আজকের পর্দা এখানেই শেষ করছি। আশা করি আপনার ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। লেগে থাকলে ডেফিনেটলি জানাবেন। আর ডিলে করবো না, এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, গুড নাইট।